ব্রেক কষে, বিশাল জোরে ব্রেক কষে ট্রেনটা হঠাৎই দাঁড়িয়ে যায়। 3টে হর্ন দেয়া হয়, তো কেউ বোধহয় চেন টেনেছে, কিছু নিশ্চয়ই বিপত্তি ঘটেছে। কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর উইথ ঈশিতা চ্যানেলের আরও একটি এক্সপ্লোরিং ভিডিও নিয়ে এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজ কিন্তু আমি হাজির হয়ে গেছি। দীঘার জার্নির এবং দীঘার ভিডিওগুলোর একেবারে শেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। এইবার ঘরে ফেরার পালা যে। দীঘার 3 দিন আমরা কিন্তু বেশ মজা করে এনজয় করে কাটালাম। এইবার আমাদের বাড়ি ফিরতে হবে। দীঘা জার্নি, দীঘা ঘোরা আমাদের শেষ মুহূর্তে ভাবলাম বাড়ি ফেরার আগে একটু সমুদ্রের দর্শন করিয়ে, বাঙালিদের প্রিয় স্থান দীঘাতে যেটা মেন আকর্ষণ সমুদ্র সৈকত, সেটার দর্শন করিয়েই একবার বিদায় নেওয়া যাক। বেলার দিকে একটু সমুদ্র দর্শন করে এবং সমুদ্রের ধার ঘুরে আমাদের ফিরতে হবে, কারণ সন্ধেবেলায় আমাদের ট্রেন 22898 দীঘা হাওড়া কান্ডারি এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা যাব আমাদের গন্তব্য বাড়ির দিকে। আর আজকের থাম্বনেল, ভিডিওর স্টার্টিং এবং টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ট্রেন সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমি আপনাদেরকে দেব। সো এবারের মতো দীঘা এবং দীঘা সমুদ্রকে টাটা জানিয়ে চলুন স্টার্ট করা যাক আমাদের কান্ডারি এক্সপ্রেসের ট্রেন জার্নি। আর গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কারণ না হলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করবেন। লাগেজ গুছিয়ে একটা টোটো করে আমরা পৌঁছে গেলাম দীঘা স্টেশন, কারণ আমাদের ট্রেন সন্ধ্যেবেলা যেরকম বললাম 18টা 20 মিনিটে আমাদের ট্রেন। সেই ট্রেনে করে আমরা এবার রওনা দেব আমাদের বাড়ির পথে। আমরা যেদিনকে দীঘা এসেছিলাম 22897 কান্ডারি এক্সপ্রেসের যে ভিডিওটা, সেখানে একদম শেষে আমি দীঘার স্টেশনটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখেছিলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর করে সুসজ্জিত দীঘা স্টেশনটা এখন করেছে। আর আমি ভিডিওর আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে উভয়তেই ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। দীঘা রেলওয়ে স্টেশন তমলুক এবং দীঘা শাখা রেলপথের একটি টার্মিনাল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এবং এটি দীঘা সমুদ্রপৃষ্ঠের সামান্য উচ্চতায় অবস্থিত এবং নিউ দীঘা সমুদ্র সৈকতের খুব কাছাকাছি। হোটেল থেকে বেরিয়ে যদি আপনারা সমুদ্র সৈকত থেকে হিসাব করেন, মোটামুটি একটা টোটোতে ওই 7 থেকে 8 মিনিট মতো লাগবে। তাহলেই বুঝতে পারছেন তো যে কতটা কম ডিস্টেন্স। যাই হোক, আমরা সব লাগেজ নিয়ে স্টেশন তো পৌঁছে গেছি এবং এই স্টেশনে বা প্ল্যাটফর্মের ওপরেও কিন্তু প্রচুর খাবার দাবারের দোকান আছে, ড্রাই ফ্রুটস, স্ন্যাক্স টাইপের প্রচুর দোকানপাট আপনারা চাইলে কিনে নিতে পারেন। আমাদের ট্রেন হচ্ছে, বলে রাখি, এই যে দেখতে পাচ্ছেন দূরে মন্দিরটা, সেটার ব্যাপারে বলছি, একটু অপেক্ষা করুন। এখন বাজে 17টা 55, 5টা 55। আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে 6টা 25 মিনিটে, কিন্তু স্টেশনে পৌঁছে শুনি ট্রেন এখনো পর্যন্ত ঢোকেনি, লেট আছে। কতক্ষণ লেট সেটাও দেখে নি চলুন। তো যেটা বলছিলাম, ওই যে দূরে মন্দিরটা দেখছেন আন্ডার কনস্ট্রাকশন, তো সেটা কিন্তু হচ্ছে দীঘাতে তৈরি করা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই, সেমভাবে ওই আরেকটি জগন্নাথ মন্দির। আশা রাখছি এর পরের বার যখন দীঘা আসবো মন্দিরটি কমপ্লিট হয়ে যাবে এবং এখানকার অর্থাৎ দীঘাতে এই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারবো। আমরা সবাই আশা রেখেছি। আপনারা হয়তো অনেকেই জানবেন যে এই মন্দিরটি অনেক দিন ধরেই কিন্তু তৈরির কাজ চলছে। ট্রেন লেট, অগত্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, তো দেখলাম পিছনে বেশ কতগুলো বাজি ফাটছে, তাও বিয়েটি আছে হয়তো। এবার হচ্ছে ঘরে ফেরার পালা, বেড়ানো শেষ। ফিরবো হচ্ছে 22898 কান্ডারি এক্সপ্রেস, কলকাতা দীঘা কান্ডারি এক্সপ্রেসে। পালা শেষ, চোখ একেবারে কালো হয়ে গেছে জলে স্নান করে আর দীঘার ওয়েদারে ঘুরে। তো সবারই এখনো পর্যন্ত বাজিয়েছি, উৎসবের যে মরশুম এখনও চলছে সেটা বুঝতেই পারা যাচ্ছে, আপনারা সকলে জানেন। সো সমস্ত ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর আশা করি আপনাদের অনেক ইনফরমেশন দিতে পেরেছি। এই এক্সপ্রেস ট্রেনেরও সমস্ত ইনফরমেশন ডিটেলস আপনাদেরকে দেখাবো দেবো আর কি। তো তার জন্য কী করতে হবে, গোটা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। সো কিপ ওয়াচিং
explore what is it. ট্রেন এসে গেছে, এইবার আমরা উঠে যাবো 22898 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস, যেটা সকালবেলা তাম্রলিপ্ত নামে ছাড়ে। রয়েছি এখন দীঘা স্টেশনে, এবার ঘরে ফেরার পালা। আমাদের ট্রেন অলরেডি এখানে ঢুকে গেছে। আমরা যে কান্ডারি এক্সপ্রেসে এসেছিলাম 22897, সেটাই ডাউন 22898 হাওড়া দীঘা কান্ডারি এক্সপ্রেস, যেটা সকালবেলা তাম্রলিপ্ত নামে আসে এখানে, দিয়ে আবার ব্যাকে গিয়ে আবার দুপুরবেলাতে আবার ছাড়ে, সেটা কান্ডারি এক্সপ্রেস নামে। আজকেও মানে আসার দিনকেও এটা লেট করেছিল প্রায় 1 ঘন্টা 15 মিনিট, আজকেও কিন্তু 1 ঘন্টা লেট, যেটা ঢোকার কথা প্রায় 5:50 মানে 6টা নাগাদ, সেটা কিন্তু ঢুকলো প্রায় 7টা। এখন বাজে হচ্ছে 7:05 বাজে, তো একটু 5-10 মিনিট আগে ট্রেনটা এখানে ঢুকেছে। তো এবার ট্রেনের ডিটেলসটা দেখিয়ে দিই। তো ট্রেনটা যেহেতু একটু আগে এখানে ঢুকেছে, এখানে কিন্তু জল দিয়ে সমস্ত পরিষ্কারের কাজ চলছে। একটা ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে। বাইরে থেকে গোটা ট্রেনটা তো আপনাদেরকে ঝলকগুলো দেখিয়ে দিলাম। তো এইবার কিন্তু যাব আমরা ট্রেনের ভিতরে। ট্রেনের দরজা দিয়ে উঠেই সামনেই পাবেন একটা ওয়াশ বেসিন, আর ওয়াশ বেসিনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখে নিই এখানে জল পড়ছে কিনা। হ্যাঁ, জল পড়ছে, জল আছে। আর ঠিক উপরটাতেই আছে কিন্তু একটা মিরর, আর এই পাশটাতে রয়েছে, যেটা ট্রেনেতে অবশ্যই দরকার, একটা ফায়ার এক্সটিংগুইজার। আর এই যে ওপরে আলো রয়েছে, আলোর ব্যবস্থাটাও রয়েছে। বেসিক্যালি যেহেতু এটা দীঘা থেকেই ছাড়ছে, এখনও ট্রেনটা সেরমভাবে ভর্তি হয়নি। বাথরুমটার অবস্থাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। গোটাটা আসলে দরজাটা গোটাটা খুলছিল না, তাই ভেতরটা ঢুকে আর সেভাবে দেখানো হলো না। তবে মোটামুটি যেরকম হয় আর কি, খুব ভালো বা পরিষ্কার না হলেও চলবে, অ্যাভারেজ ক্লিনলিনেসটা রয়েছে। আর এই পোর্শনেও রয়েছে আর একটা ওয়াশ বেসিন। আর যেরকম বললাম, এখনও সেরকম যাত্রীরা বা পর্যটকরা এখনও সেরকম ট্রেনে
ওঠেননি। থাম্বনেল অনুযায়ী, মানে আমার ভিডিওর থাম্বনেল অনুযায়ী এবং টাইটেল অনুযায়ী আমি বলেছিলাম যে এই ট্রেনের বিস্তারিত বিবরণ এবং সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে আমি দেব। তো সেরকমই কিছু ইনফরমেশন আর ট্রেন সম্পর্কে কিছু বিবরণ এখন আমি আপনাদেরকে দিতে চলেছি। 22898 কান্ডারি এক্সপ্রেস দীঘা টু হাওড়া ট্রেনটা ডিপার্চার টাইম হচ্ছে 18টা 20, অর্থাৎ 6টা 20 মিনিটে। টোটাল ডিস্টেন্স মানে দীঘা থেকে হাওড়া অবধি টোটাল ডিস্টেন্স হচ্ছে 186 কিলোমিটার। আর টোটাল স্টপেজ মানে দীঘা টু হাওড়া টোটাল স্টপেজ কভার করে টোটাল 9টা। ট্রেন ডিটেলসের মধ্যে বলে দিই বেসিক পয়েন্টগুলো। ট্রেন কোড হচ্ছে 22898। সার্ভিস ডেজ হচ্ছে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, মানে সপ্তাহে 7 দিনই চলে। ক্লাসেস এখানে সিসি আর 2S রয়েছে। টোটাল ডিউরেশন হচ্ছে 3 hours 20 minutes, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিটে টোটাল জার্নিটা কভার করে। বেসিক্যালি দীঘা টু হাওড়া তো 9টা স্টপেজ নাম আছে ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি হল্ট করে হচ্ছে 6টা স্টেশনে। তো ফার্স্টেই হচ্ছে আসে দীঘা, মানে দীঘা থেকে তো জার্নিটা স্টার্ট হলো, সেটা হচ্ছে 6টা বা 18টা 25 বা 18টা 20 মিনিটে। তারপর আসে হচ্ছে রামনগর, রামনগরের পরে আসে কিন্তু কাঁথি, কাঁথির পর তমলুক, তমলুকের পর মেচেদা, তারপর উলুবেড়িয়া, উলুবেড়িয়ার পর সাঁতরাগাছি এবং ফাইনালি হাওড়া। এবং হাওড়ায় পৌঁছায়, মানে ট্রেন যদি কারেক্ট টাইমে ছাড়ে সেক্ষেত্রে 21টা 45, মানে হচ্ছে রাত 9টা 45, অর্থাৎ 9:45 নাগাদ। তো চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে কিন্তু। ট্রেনটা চলছিল ভালোই, কান্ডারি এক্সপ্রেসে যেরকম আমরা আছি এখন। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:45, 8:45 বাজে এখন। তো তমলুক ঢুকবো কিন্তু হঠাৎ করে গাড়িটা দাঁড়িয়ে যায়, বিশাল জোরে ব্রেক কষে, বিশাল জোরে ব্রেক কষে ট্রেনটা হঠাৎই দাঁড়িয়ে যায়। আর 3টে হর্ন দেয়া হয়, তো কেউ বোধহয় চেন টেনেছে, কিছু নিশ্চয়ই বিপত্তি ঘটেছে। তো ব্যাপার হচ্ছে কি হয়েছে এখনো ব্যাপারটা বোঝা যাচ্ছে না। এমার্জেন্সি কারণে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে চেন টানার জন্য। তো দেখা যাক ব্যাপারটা কি হয়েছে। হঠাৎ দাঁড়িয়ে যাওয়ায় একটু চিন্তিত হয়ে পড়েছিলাম, তবে পরে জানতে পারলাম সেরাম কিছুই ব্যাপার না। একজন ট্রেনের চেন টেনে এমন কোনো স্টেশনে, মানে যেখানে দাঁড়ায় না, সেখানে হঠাৎ সে নেমে পড়েছে, মানে লাগেজ টাগেজ নিয়ে লাফ দিয়ে নেমে পড়েছে। তো সে ট্রেনের চেনটা টেনে ট্রেনটাকে দাঁড় করিয়ে এইভাবে নেমে পড়েছে। তো কীরকমভাবে দুঃসাহসটা ভেবে দেখুন একবার। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 55 কিলোমিটার্স পার আওয়ার, বাট ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো সেটা কিন্তু মানে 110টাও কিন্তু ক্রস করে যায়। এই যে এখন কিন্তু তমলুক প্ল্যাটফর্ম অর্থাৎ তমলুক স্টেশন ক্রস করছে। আর এবার বলে দিই খাবার দাওয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন। এইখানে মানে এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি ক্যাটারিংয়ের সুব্যবস্থা রয়েছে, অনবোর্ড ক্যাটারিংও রয়েছে, কিন্তু ক্যাটারিংয়ের সুব্যবস্থা একেবারেই নেই। এর কোচগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে LHB রেক বা LHB কোচ এর পজিশন। আর দীঘা থেকে হাওড়ার মধ্যে WAP 7 বা টাটা অর WAP 7 লোকোমোটিভ ইঞ্জিন।
প্যান্ট্রি ক্যাটারিং এবং অনবোর্ড ক্যাটারিংয়ের সুব্যবস্থা আছে যেমন বললাম। তো রাতের জার্নি, তো আপনারা চাইলে এখান থেকে খাবার অর্ডার করে অনায়াসে খেতে পারেন। এবং খাবার দাবার যদি বলেন, না আমরা অর্ডার দিইনি, আমরা প্যান্ট্রি কার্ট থেকে খাবার কিনেও নিই। তবে আমাদের পাশে একটা ফ্যামিলি অর্ডার করেছিলেন, তো নো ডাউট খাবারের কোয়ালিটি খারাপ না, ওনাদের কাছ থেকে জানতে পারলাম। তো ফুড কোয়ালিটি গুড বলা যেতে পারে। তবে ক্লিননেস যেটা বললাম সেটা কিন্তু অ্যাভারেজ, কিন্তু পাঞ্চুয়ালিটিটা কিন্তু সেটাও কিন্তু অ্যাভারেজ। এইবার আসি যেটা সব থেকে মেন, সেটা হচ্ছে এই ট্রেনের টিকিট ফেয়ার। জেনারেলের ফেয়ার হচ্ছে 80 রুপিস অর্থাৎ 80 টাকা, 2S এর ভাড়া হচ্ছে 105 টাকা এবং সিসির ভাড়া হচ্ছে 385 টাকা। তৎকালে যদি আপনারা কাটতে চান সেক্ষেত্রে সিসির ভাড়া পড়বে মোটামুটি 510 আর 2S এর ভাড়া পড়বে 115 মতো। এইবার আমরা স্পিডটা দেখে নিই, দেখুন কতটা উঠেছিল। বাজে এখন 11:35। এখন আমরা নামলাম হাওড়া স্টেশন। এবার এখান থেকে সোজা বাড়ির পথ। এই যে আমাদের ট্রেন রয়েছে কান্দারি এক্সপ্রেস। তো এবারের মতো জার্নিটা শেষ হলো, আবার দেখা হবে নতুন কোনো জার্নি নিয়ে, নতুন কোনো এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড কিপ ওয়াচিং এক্সপ্লোর উইথ ইশিতা। টাটা টাটা করে দাও, টাটা। যদিও ভিডিওতে কিছুক্ষণ আগে আমি টাটা বলে দিয়েছি, তবুও ফাইনালি কনক্লুশনটা না করলে তো হয় না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আর এবারের মতো আমাদের দীঘা জার্নি শেষ। তো দীঘার ভিডিওগুলো ঠিক কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর আরও নতুন নতুন এক্সপ্লোরিং ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে খুব শিগগির নতুন কোনো এক্সপ্লোরিং ভিডিও নিয়ে। আজকের মতো আসি, কেমন? টাটা।